সংক্ষেপে যদি আপনি বলেন। এখন আমার বলা হচ্ছে যে দেখেন, আমি একটা মেটিকুলাস ডিজাইন নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে, মনে হচ্ছে মেটিকুলাস শব্দটা ডিকশনারিতে খারাপ অর্থে ব্যবহার হয়, তাই না? মেটিকুলাস খুব ভালো অর্থে ব্যবহার করে, একটা লোক যে মেটিকুলাসলি কাজ করে তাইলে কিন্তু ভালো কাজ হয়। কিন্তু আমার বিশ্বাস ডক্টর ইউনূসের এই শব্দটা ব্যবহার করা উচিত হয়নি এই কারণে যে মুভমেন্ট কখনো মেটিকুলাস স্পন্টেনিয়াস হয়, এটা স্বতঃস্ফূর্তভাবে। এই স্বতঃস্ফূর্ত হতে হতে একসময় মানুষ ঐক্যবদ্ধ হয়। আমার একটা থিওরি আছে যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে না, লড়াই করতে করতে ঐক্যবদ্ধ হয়। আমরা জামাত বা আমরা এরা আরো যে দল আছে, আমরা কি সবাই আদর্শগত ডিফারেন্ট না? আদর্শ ডিফারেন্ট, কিন্তু আমরা একটা পয়েন্টে এক হয়েছি যে এই ফ্যাসিবাদকে পরাস্ত করতে। এই যদি মানুষ লড়াই করতে করতে ঐক্যবদ্ধ হয়, সাংবিধানিক স্বৈরতন্ত্র আর সাংবিধানিক ফ্যাসিবাদকে কথাটা ব্যবহার না করে সাংবিধানিক মাফিয়াতন্ত্রকে কিভাবে ঘটাবেন? না, ওইটা অন্য আলোচনা। স্পন্টেনিয়াস বলতো তাহলে কিন্তু আরো ভালো হতো। উনি শব্দ চয়নে আমার মনে হয় স্পন্টেনিয়াস, এটা স্পন্টেনিয়াস আন্দোলন একটু লং 17 ইয়ার্স। আপনি শুধু 36শে জুলাই দুনিয়া কাঁপানো 36 দিন, এটা হলো সেই রাশিয়ার বিপ্লবের দুনিয়া কাঁপানো 10 দিনের মতো। অবশ্যই এই জুলাই অভ্যুত্থান মানে জুলাই এই যে 36 দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর যে লং হিস্টোরি 17 ডেজ 17 ইয়ার্স, সুতরাং এটা একটা স্পন্টেনিয়াস আন্দোলন টু অপোজ দ্য ফ্যাসিজম।